এটা আমরা চেষ্টা করছি এখন পর্যন্ত করে যেতে, এবং সামনে আসলে আমরা কখনো কোনো আমার ফ্যামিলি বা অপূর্বর ফ্যামিলি আমরা কেউ কখনো ওকে কোনো নেগেটিভিটির মধ্যে আনার চেষ্টাই করি না। ও আজ পর্যন্ত ওর বাবার ব্যাপারে আমার কাছ থেকে কোনো ডিসরেসপেক্ট বা ওর বাবার কাছ থেকে আমার জন্য কোনো ডিসরেসপেক্ট এগুলো ও দেখেনি। এই জন্য হয়তো এখন অনেক সরল, ওর মতো এখনো ইনোসেন্সটা আছে। ভাইরে, এই প্রথমবার দেখলাম যে সতীনকে কি পরিমাণ সম্মান করে, কি পরিমাণ সম্মানের স্থানে রাখে। আসলে ছোট পর্দার অভিনেতা অপূর্ব তার বর্তমান স্ত্রী আর প্রাক্তন স্ত্রীর মধ্যে যে বন্ডিং, কি পরিমাণ একজনকে একজন সম্মান দিতে পারে, এই ভিডিওগুলা এই পোস্টগুলা না দেখলে আসলে বুঝতেই পারতাম না। যেমন অপূর্বর ছেলের সাথে একটা ভিডিও ক্লিপ ভাইরাল হয়েছে, অনেকে নেগেটিভ মন্তব্য করেছে যে অপূর্বর কারণে আজকে ছেলেটা অবহেলিত, ছেলের মায়ের সাথে ডিভোর্স হয়ে গিয়েছে বা এই জন্য ছেলেটা এখন একা একা থাকে, এরকম অনেক নেগেটিভ মন্তব্য হয়েছে। সেখানে আমি দেখেছি অপূর্বর বউ, প্রাক্তন বউ এবং বর্তমান বউ দুজনই স্ট্যাটাস দিয়েছে, যে বুঝিয়েছে যে আয়াসের সাথে কোনো ধরনের অবহেলা হচ্ছে না, কোনো ধরনের নেগেটিভ কিছু হচ্ছে না। আমরা আয়াসকে ভালোবাসি, অপূর্ব অনেক বেশি ভালোবাসে, আমিও ভালোবাসি। আমার পেটে যেদিন থেকে ফিল হয়েছে যে অপূর্ব আমার পেটে আছে, সেদিন থেকে তার ছায়া হয়ে আমি আছি, ও আমার কাছে থাকে, এটা বুঝিয়েছেন। আবার অপূর্বর বর্তমানে স্ত্রী বুঝিয়েছে যে আয়াসকে আমরা অনেক ভালোবাসি, আয়াস কখনো অবহেলা হচ্ছে না, আয়াসের মায়ের কাছে থাকে। অদিতি অনেক ভালো মানুষ, অনেক রেসপেক্টেড মানুষ, অনেক ইমোশনাল মানুষ, অনেক ভালো মানুষ, ভালো মা। মানে আয়াস তার মায়ের কাছে ভালো আছে, কি পরিমাণ সম্মান করতে পারে। এটা দেখে আমি ভাবছি যে অপু বিশ্বাস বুবলির মধ্যেও তো এমন সম্পর্ক থাকতে পারতো না। আসলে অপু বিশ্বাস আর বুবলির মধ্যে কি সমস্যা কোথায় জানেন? সমস্যা হচ্ছে শাকিব খানের মধ্যে। অপূর্বর মতন তো শাকিব খান হয়নি। এই যে প্রভার সাথে ডিভোর্স হয়েছে এটা পাবলিকলি সবাই জানতো, যখন নাজিয়া হাসানকে বিয়ে করেছে এটা পাবলিকলি বিয়ে করেছে। আবার যেদিন ডিভোর্স হয়েছে সেদিনও বলে দিয়েছে পাবলিককে যে আমার আর নাজিয়ার সাথে কোনো সম্পর্ক নাই, আমি আমার সন্তানের মাকে সম্মান করি, আমি ওকে অনেক সম্মান করি, ওর জায়গা অনেক উপরে। মানে এতটা সম্মান করে একটা পোস্ট করেছে, তো সবাই সাথে সম্মান করে ডিভোর্স দিয়েছেন কেন? যাই হোক, একটা সম্পর্কের মধ্যে কি হয় জানেন, ভালো লাগতেছে না, তিক্ততা চাইতে আলাদা থাকাই ভালো সম্মানের সহিতে, এমনটাই। তখন কি হয়েছে, নাজিয়া হাসান একটা কথা বলেছে, আপনারা ওর বাবা ওকে খুব ভালোবাসে। ভালোবাসা আসলে বোঝানোর জন্য বা ভালো রাখার জন্য এক ছাদের নিচে থাকার থেকে বেশি জরুরি হচ্ছে একটা শিশুকে শান্তিতে রাখা, নিরাপত্তার মধ্যে রাখা, নেগেটিভিটি থেকে দূরে রাখা। একসাথে থাকবো, ঝগড়াঝাটি, মনোমালিন্য, সন্তানের মুখের দিকে তাকিয়ে একসাথে সংসার করব। কিন্তু আসলে সন্তান এগুলো দেখতেছে আর ওর মধ্যেও তো একটা নেগেটিভিটি ফিল হচ্ছে, ওর মধ্যেও তো শারীরিক একটা টর্চার হচ্ছে, মানসিক টর্চার হচ্ছে এগুলো দেখে দেখে। এর চেয়ে ভালো এগুলার চাইতে আমরা ওর নিরাপত্তাটা দিই, ওর মানসিকভাবে ওকে সুস্থ রাখি। ও আমার কাছে অনেক ভালো আছে, ওর বাবাকে অনেক ভালোবাসে, আমাকে ভালোবাসে। এটা বলেছে, ঠিকই বলেছে যে সংসার মানে সন্তানের ভালোর জন্য যে একসাথে ছাদের নিচে থাকতে হবে তা না, এটা অপু বিশ্বাসের বোঝা উচিত ছিল। আর অপু বিশ্বাসের কি বোঝা উচিত ছিল, এখানে শব্দ শাকিব খানেরই। শাকিব খান চাইলে পাবলিকলি অপু বিশ্বাসের ডিভোর্সটা, এখন কথা হলো শাকিব খান চাইলে কিন্তু এই যে বুবলিকে বিয়ে করেছে বুবলিটা পাবলিশ করতে পারতো। শাকিব খান সবকিছু রহস্যময় রেখে রেখে এই দুই বুকে পাবলিকের কাছে ভিলেন বানিয়েছে, দুজনের সতীরকে দুজনকে ডিরেসপেক্ট, মানে দুজনকে অসম্মানিত করতেছে, অপমানিত করতেছে, হেও করতেছে। এর একমাত্র কারণ শাকিব খান। শাকিব খান চাইলে অপূর্বর মতো হতে পারতো, হতে পারেনি, হতে পারবেও না ভবিষ্যতে, মনে হয় না যে আর হতে পারবে। যাই হোক, অপূর্ব থেকে শাকিব খানের শেখা উচিত কিভাবে প্রাক্তনকে সম্মান করতে হয়, কিভাবে বর্তমানকে সম্মান করতে হয়, কিভাবে পাবলিকলি হ্যান্ডেল করতে হয়। অপূর্বর একটা সময় ক্যারিয়ারকে যখন 3 নাম্বার বিয়েটা করেছে অনেকে কিন্তু বয়কট করেছিল, সে পরোয়া করেনি, সে স্টেট ফরওয়ার্ড সবকিছুই করিয়েছেন, স্টেট ফরওয়ার্ড সবাইকে জানিয়েছেন, যেটা শাকিব খান জানায়নি। আমি ওকে পৃথিবীতে আমি ফিল করেছি যে ও এসেছে আমার পেটে, ওই দিন থেকে আজ পর্যন্ত আয়াস আমার সাথেই, আমার ছায়ার মতো, আর আমি ওর ছায়ার মতো।